আবার কইছে দয়াল অনেকগুলো কথা বলছে ওই গানটার মধ্যে, কিন্তু আপনারা খেয়াল করেন না। ওই গানগুলোর মধ্যে এত প্রশ্ন, আমি যদি ঠিক মতো জব করতে যাই কমপক্ষে 4 ঘন্টা টাইম লাগবে। আমি সংক্ষেপে বলতেছি। ওই গানের মধ্যে বলছে দয়াল মুড়ি ধরলাম, কিন্তু মুড়ি ধোয়ার পর একই ঘাটে স্নান করি, হ্যাঁ একই ঘাটে স্নান করি, একই পানি, একই মানুষ চান করে, একই আদার, একই খানা, একই বীজ, একই সার, কিন্তু আবার ছেলে হয়, মেয়ে হয়, কালো হয়, ল্যাংরা হয়, লুলো হয়, ঠোঁট কাটা হয়, হিজড়া হয়। এর কারণটা কি বাবা? অনেক সময় কি গুরুর কাছে মুড়ি ধরে দেখবেন অনেক ভক্ত সন্তান বোবা পাগলা আছে না? অনেক সন্তান দেখবেন হিজড়া হইছে। কে স্নান করা শিখাইনি গুরু ঘাটে? ঝুমুরতাল ও ঘাটে ডুব দিও না, ও ঘাটে ডুব দিও না, স্নান করি রে মোনা ভাই, ওই ঘাটেতে ডুব দিলে যায় বাপ দাদার কামাই। ঘাটে ডুব দিও না, ও ঘাটে ডুব দিও না, স্নান করি ওরে মোনা ভাই, ওই ঘাটেতে ডুব দিলে যায় বাপ দাদার কামাই। ঘাটে ডুব দিও না, ও ঘাটে ডুব দিও না, স্নান করিও রে মোনা ভাই, ওই ঘাটেতে ডুব দিলে যায় বাপ দাদার কামাই। ঘাটে ডুব দিও না। রাখ 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 রাখ, একই ঘাটে, হ্যাঁ একই জায়গা, হ্যাঁ বাবা এইটা হয় কেন? আবার কয় দয়াল শুনেছি গুরু শিষ্যের সহবাস, তারপর হয় মেহেরাজ। আমারে কয় দয়াল গো সহবাস তো স্বামী আর স্ত্রী করে রে, কিন্তু গুরু শিষ্যকে বা করে সহবাস করে। এই বেটা শোন বেটা, স্বামী স্ত্রী সহবাস করে না, স্বামী স্ত্রী করে জিনা, পাপের ফসল। গুরু শিষ্যের সহবাস গুরু, তারপরে হয় মেহেরাজ। এই সহবাসের ভাব কায়দাটা কি বেটা? শোন বেটা, গুরুর জিহ্বাটা লিঙ্গ, মানুষের লিঙ্গ কয়টা? জীবনও শুনেন না, শুনে যান। প্রতিটা মানুষের লিঙ্গ হচ্ছে 2টা। এটা হচ্ছে শিবলিঙ্গ, আর তলে আছে তোমার জীবলিঙ্গ। গুরুর জিহ্বাটা হচ্ছে শিবলিঙ্গ রে, শিষ্যর কর্ণটা হচ্ছে জুনি। মুড়ি ধোয়ার পর তোমার যে বাক্য দিবে, এই বাক্য তোমার পাকস্থলিতে পৌঁছে, ওখান থেকে মস্তিষ্কতে যায়, ব্রেনে ক্যালারি খাইয়া, ওখান থেকে আবার তোমার পাকস্থলিতে পৌঁছে, ওখান থেকে তোমার একটা সন্তান জন্ম নেবে। এই সন্তানটার নাম হচ্ছে জ্ঞান সন্তান। আমি যখন আমার বাবার মস্তকে ছিলাম, যখন আমার বাবা রাস্তাতে হাঁটে যাইতো, কেউ যদি আমার বাবারে ভাই ডাকতো, তখন 2জনে ভাই হয়ে যায়। কি আর আগে আমি জন্ম হয়েছি, আমি জন্ম হওয়ার পর হয়তো কারো ভাই, কারো আঙ্কেল, কারো খালু, কারো ফুপা, কি বাবা, কারো চাচু, হ্যাঁ, কিন্তু বাবা কিন্তু হইতে পারি নাই। যেই আমার সন্তান জন্ম হয়েছে তখন হয়েছে আমি বাবা। আরে ও আমার গোসাই বাবা, এই কথার জবাব আমার মায়ে যে বলে সতী ন হয়। শোন, গর্ভবতী মাইয়া যখন রাস্তাতে হাইটে যায়, গর্ভবতী মাইয়া যখন রাস্তাতে হাইটে যায়, ওই নারীর গর্ভে যদি মেয়ে থাকে, কেউ যদি কয় আপা কেমন আছেন, তখন 2জনে আপা হয়। আমার মুখটা ছুটাস না, এখানে হাকিকত আছে। যাইতে ভাতার আসতে পুত, জন্মে খাচ্ছে আমরা বইয়ের দুধ। আমি যদি আমার বাবার মস্তকে না থাকতাম, আমার বাবা এত হিট হইতো না, আমার মাও শান্তি পাইতো না। হ্যাঁ, আর আসার সময় কি কেউ প্যান্ট পরে আসছিল নাকি? ও শিষ্য, প্যান্ট পিন যাচ্ছিল কি? কাপড় পরে আসছিলাম? কি হয়ে আসছিলাম? শীত হয়ে আসছিলাম না উপর হয়ে আসছিলাম? উপর হয়ে আসছিলাম। তোর বাবা তোকে জন্ম দিয়েছে উপর হয় না শীত হয়ে?
তত্ত্ব বুঝিস তোরা তোরা এই দেশের লোক তত্ত্ব জানোস? তুই যখন তোর মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠি পড়ছস উলঙ্গ হয়া, ছেলে সন্তান জন্ম নেয় উপর হয়া, কি বাবা ধন্যী মায়েরা থাকলে জিজ্ঞেস করেন, ন্যাংটা হয়ে জন্ম নিছস, উপর হয়ে আসছস ভক্তি দিয়া, তোর বাবাও উপর হয়ে ভক্তি দিয়ে তোকে জন্ম দিয়েছে। এই সাধক বলছে ধরো চরণ সেরো না মন, ধরো চরণ সেরো না, দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। আরে দীর্ঘ বিশ্বাস হইল এখন ধরো নিতাই চাঁদের চরণ। হ্যাঁ, আজ একটা কথা বলি, পোশাকে ধর্ম হয় না, খানা পানিতে ধর্ম হয় না, ধর্ম হয় তার চরিত্র বিশ্বাসে। হ্যাঁ, কোপ নিয়ে হাতে নিলাম, সাদা ধুতি বললাম, মালা 4-5টা দিলাম, ভাই রে সাধু, শালার ব্যবহার হয় কুত্তার মতন, তাহলে কি সাধু হয়? হ্যাঁ, আস্তে বাবা, ধর্ম হয় তার বিশ্বাসে, একিনে, বাক্য সিদ্ধিতে, খাওয়া দাওয়া পোশাক পাতিতে ধর্ম হয় না বাবা। আমার শিষ্যরে তোমারে জানা হরি নামে তরি নয়ে আরশে নিতাই নেড়ে হয়ে আসতে বাবা। আল্লাহ বললো, গড বললো, যিশু বলো, ভগবান বলো, ঈশ্বর বলো বাবা, শক্তি একটাই, তাদের চেনা যায় প্রেমের দ্বারাই। কোন প্রেম? তাই গুরু বলে প্রেম সূক্ষ্ম রক্ষ দার্শনিক, সূক্ষ্ম রক্ষ দার্শনিক মধুর প্রেম, যে প্রেমে মা ফাতেমা সাইকে করে প্রতি ভজনা, এমন প্রেম নিগুর নীলা বুঝিতে কয়জন পারে। হ্যাঁ, প্রীতি যারাই তারাই জানে গো, যার সাথে যার ভাবের প্রীতি। হ্যাঁ বেটা, প্রেমের মধ্যে ভাগ আছে। তাই কলির জীবকে হইয়া সদাই, কলির জীবকে হইয়া সদাই পারে যাইতে ডাকছে নিথাই। ফকির লালন বলে মন চলো যা, এমন দয়াল ভবে পাইবা না, ভবে নিতাই কাউরে ফেলে যাবে না। এই নিতাইটা কি জানেন? আস্তে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, গুরুদেব গুরু মহেশ্বর, তোমার গুরু, তোমার আরো অনেক কিছু, কিন্তু গুরু নিতাই না। আজকে একটা আসল চাবি দিয়ে যাই, আমার ভক্ত যারা আছেন সবার জানাই, পৃথিবীতে অলি কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে মাদার জাত অলি, আর একটা হচ্ছে মধ্যম অলি। আগে শিশু শিক্ষা বইয়ের মধ্যে পড়তাম, সংসার সুখী হয় রাবণের গুণে। তুই কোস না, সংসার সুখী হয়। বাহ, আমার রসুল বলছিলেন, আমার রসুলের হাদিস, যারা বিয়ে করছে, যারা বিয়ে করছে, যার ঘরের বিবি ঠিক, রসুল বলে যার ঘরের বিবি ঠিক, তার ইবাদত ঠিক, বিবি ঠিক, শরীয়ত ঠিক, বিবি ঠিক, মারফত ঠিক, বিবি ঠিক, ধর্ম ঠিক, বিবি ঠিক, কর্ম ঠিক, বিবি ঠিক, পৃথিবী ঠিক। যার বিবি অঠিক আর দুনিয়াটাই অঠিক, তুমি সাধু, তোমার বউ সাধু না, চলবো না। আমি মুন্সি, আমার বউ মুন্সেনি না, ওই মুন্সির পাশে নামাজ হইব না। আমি পীর হইছি বেটা, আমার বউ পীর না, ভক্ত গেলে সন্দেহ করে ওই হালাই পীর না। হ্যাঁ, এই জন্য রসুল বলছে, বাংলায় বলছে আগে, সংসার সুখী হয় রমণের গুণে। রসুল বলছে যার এই নিতাই ঠিক, ঘরে রমণে ঠিক, তার পৃথিবীটাই ঠিক। নারী সৃষ্টির গোড়া, নারী থেকে আল্লাহ রাসূল, অলি, পীর, আবদানগণ নারী থেকে তৈরি হয়। নারীরা হচ্ছে পীর অলি বানানোর কারখানা। তাই পৃথিবীতে পীর অলি, মুন্সি, মৌলানা, গাউস, কুতুব যত, সকলেই মায়ের কাছে নত। মায়ের ভেদ জানে কাদের গনি, মা হলো তোর কুদরত। শেখ ফরিদাউলের সাকি বড় আউলিয়া হইছস তোরা? এ বেটা, তিনি বরং 36 বছর সাধনা করছে মায়ের একটা কথার জন্য, 3 বরং 36 বছর সাধনায় শেষ। আমি বলছি নারী হচ্ছে সৃষ্টির রহস্য বাবা। মারফত গুরু, আদ্য তত্ত্ব, মহামায়া, আধ্যাত্মিক স্থল, প্রবাত্য, সাধক সিদ্ধি সবই নারীর কাছে।
আমার ভাইয়েরাই, আমি একটা টিভি দিছিলাম আমার শিশুকে আগা রাত্রিরে, তারপর থেকে আমি কোনো প্রশ্ন করি নাই। করছি বাবা, একটু টিভি দিছিলাম, শিশু তুমি নুনুর মাথা কাটায় সুন্নাত করছো, তোমার স্ত্রী আমার বৌমা তার কোন জায়গায় কাটায় সুন্নত করছো? উনি যে জব দিছে আমার কইবারও নাই আর সইবারও নাই। কই মেয়েদের ওইভাবে সুন্নত করা লাগে না, আল্লাহর তরফ থেকে হয়। কি করে? 12 বছর 3 মাস 21 দিন বয়স হয়, মেয়েদের ফুল ফুটে যায়, তখন মেয়েদের সুন্নত হয়। এমনি আমি গালাগালি করি? হ্যাঁ, এই বেটা, ফুল কি খালি মুসলমানের মেয়ে গো ফোটে, হিন্দু গো মেয়ে গো ফোটে না? তাহলে কি সুন্নত হয়? এ আসল সুন্নত কোথায়? এটা জানতে গেলে কামেল গুরুর আরো 12 বছর পাওটে বেগ, তাহলে পারবি মেয়েদের সুন্নত কোথায়। আর একটা কথা বলছিল, আমি ভুলি নাই, অন্তরতে আছে। কয় বাবা, মুরিদ হবার তখন গুরু ভুজতে, তখন আমি গুরু ভুজবো, ঠিক আছে, কিন্তু গুরু ভোজার পরেই গুরু কি কান মন্ত্র দেয়? ওই শিষ্য যায় গাঞ্জা খায়, এ গাঞ্জা খায়, এর কোনো দলিল বিধান আছে না? না বুঝাই খায়। এ রাখ, আমি তো এটা অনেক আগে ক্যাসেট করে দিছি। আমি আনোয়ার সরকার, আমি গাঞ্জা খোরের সাথে নাই, আমি আছি সিদ্ধি খোরের সাথে। আমি গাঞ্জা খোরের সাথে নাই, আমি আনোয়ার সরকার আছি সিদ্ধি খোরের সাথে। হ্যাঁ, সিদ্ধি খাইয়া যদি আর 4 তরিকা ঠিক থাকে, শরীয়ত, হকিকত, মারুফত, তরিকত, নামাজ, জিকির, মাতা পিতার খেজমত, স্ত্রী ছেলে মেয়ের যদি হক আদায় করে, 4 তরিকা যদি ঠিক থাকে, যদি পথভ্রষ্ট না হয়, ওর জন্য সিদ্ধি জায়েজ। আর মসজিদের সিন্নি খাইয়া যদি মানুষের বউ বেটি ঠেচে ধরে, ওই শালা চুদির ভাইয়ের জন্য সিন্নি না যায়। আস্তে শেষ ওর কথা, খালি হ করেন না। সাধক সিদ্ধি তার পরিচয়। সিদ্ধি সহজ বিষয় না বাবা। সিদ্ধি কার জন্য? যার আশেক নাই, আশেক আছে কিন্তু মাইরে ভালো আছে। যার কাম নাই, কাম ছিল, কাম মাইরে ভালাইছে। যার লোভ নাই, যার লালসা নাই, যার বাড়ি নাই, ঘর নাই, আহার নাই, নিদ্রা নাই, শুধু তার সদরুদ্দিন চিশতির ধ্যানে থাকবে, তার জন্যই সিদ্ধি। তুমি সিদ্ধি খাইও, বইয়ের পাঁচরা, স্ত্রীর পাঁচরা তো সুতো, ফজরের সময় আবার ফরজ গোসল করো, এগুলো ফাজলামি ছাড়া আর কিছু নাই। আমার ভাইয়েরাই, কি বলে বা দুঃখের কথা, প্রাণে আমার দারুণ ব্যথা। উচিত কথা বললে দোস্ত আগে থেকেই বেজার হয়। কি বাবা, আমার ভাইয়েরা, সিদ্ধি ভালো জিনিস। হ্যাঁ, যার সিদ্ধি খাইয়া 4 তরিকা ঠিক থাকবে, হ্যাঁ, 4টা তরিকা ঠিক থাকবে, পথভ্রষ্ট না হবে, এর জন্য সিদ্ধি যায়। হ্যাঁ, আর ওই যে মসজিদের সিন্নি খায়া, আরবি খেজুর খায়া যদি আত লাগলে মানুষের বউ বেটির বেড়া কাটো, ওই শালার জন্য সিন্নি ফিন্নি সবই না যায়। রাখ, আমারে কয় তুমি যে গুরু দয়াল গো, তোমরা বলো যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। এটা তো ছোট কথা বেটা, এর চেয়ে বড় কথা বলতে হবে। এই সারা বিশ্ব, সারা পৃথিবী, এটা তো সামান্য, তার চেয়ে বড় কিছু আছে মানব ভাণ্ডে। প্রমাণ, চন্দ্র কয়টা? এই কথা কন না কেন, চন্দ্র কয়টা? এ মানব দেহে চন্দ্র কয়টা? 24টা। আর পৃথিবীতে একটা, এ মানব দেহে আছে 24টা। এই আচ্ছা, গাড়ি আগে যাক, গাড়ি ভালো করে দেখে নেন। হ্যাঁ, নাবি হইতে নিচে 7 তলা, নাবি হইতে উপরে 7 তলা। আমার শিষ্য কয় দয়াল গো, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। এই পৃথিবীতে, সারা পৃথিবীর জীবের মুক্তির সংবিধান আল কোরআন। কোরআনের হরফ কয়টা? কয়টা? ভয় করেন কে? 30টা। আরে মানব দেহে হরফ কয়টা আছে? 40টা। 40টা। যদি প্রশ্ন করি হরফগুলো কি কি, কোন হরফ কোন জায়গায় সেট করা আছে, তাহলে তো খবর খারাপ।
খালি এটা মুখ রুচি আমরা জীবনে শুনে আসছি। এই কাগজ কোরআন 30 হরফ, দেহ কোরআন 40 হরফ। এটা পীরের থেকে গুরুর থেকে জানিয়ে নিতে হয়। প্রতিটা শিষ্যর দরকার, প্রতিটা গুরুর থেকে জানিয়ে নিতে হয়। এই জন্য ভাত খাও চাইনে আর পীর ধরো যায়নি। আমি যদি আমাকে রক্ষা করতে না পারি, আমার শিষ্য কি করে রক্ষা করবো? ঠিক। এই শোন, এই কাগজ কোরআন 30 হরফে, আমার দেহ কোরআন 40 হরফে। আমার আলেবে আলেপ খারা খে হরফে খুপি পয়দা, মাংতা হরফে কপাল পয়দা। এখানে কোনো মাদ্রাসার ছাত্র হাফেজ থাকলে বুঝবে এর নাম কি বাবা। কেউ বলে ললাট, কেউ বলে কপাল। আরবিতে কোরআনের নাম হচ্ছে মাং। আরে মাংতা হরফে কপাল, তয় জয় 2 চক্ক, লাশ শরিকা নাসিক, 21,600 বারে যাওয়া সে নৃত্য করে, উপসাগরে ডুবলে পাবি তারে। লাশ শরিকা এ নাসিক, 21,600 বারে যাওয়া সে নৃত্য করে, উপসাগরে ডুবলে পাবি তারে। ওই সাগরই তো চিনিস নাই বেটা, তোরা তো যে সাগর নিয়ে পারাপারি করতেছ এই সাগর না। এই জন্য তো অনেকগুলো গুরু বেড়া ভাঙ্গে দৌড় মারে। হ্যাঁ, ওইটা করে যদি জান্নাত লাভ পাওয়া যাইতো, আগে টাঙ্গাইল দৌলদিয়ার ঘাটের গুলো আগে পাইতো। আমার ভাইরা রে, সিন সিন 2 ঠোঁটের জোড়া, দাল হরপে দন্ত পয়দা, তে হরপে তালু পয়দা, জিম হরপে জিব্বা পয়দা, বেলাম জবর বাল মাতার চুল, সোয়াদ দোয়াদ 2 কান পয়দা, আইন গাইন 2 ঘর পয়দা, হেতে হাড়ের জোড়া, রেতে রগের জোড়া, সেতে সিনের জোড়া, কাপ কোয়াব 2 স্তন পয়দা। ও মুসলমান বলো বলো, কোরআনে কতগুলো কাপ আছে? 2টা। কয়টা কাপ আছে? 2টা। 2টা। একটা ছোট কাপ আর একটা বড় কাপ। একটা ছোট কাপ আর একটা বড় কাপ। কাপ কোয়াব, কাপ বড় কপ ছোট। এই জন্য মেয়ে হোক আর পুরুষ হোক, ডানে মোড়ে স্তন বড় আর বাই মোড়ে স্তন ছোট। কাপ কোয়াব দি হরফ দে 2 স্তন বানাইলো। হামজতে নাবি পয়দা, ওয়া হরফে বাজিদার পয়দা, মিম হরফে মিম পয়দা। সামি আল্লাহ লিমান হামিদের আব্বানা না কালহাম, সামি আল্লাহ লিমান হামিদের আব্বানা না কালহাম। মানুষের বাবা কয়টা? কয়টা বাবা? একটা। যাই কয় একটা বাবা, কেউ যদি কয় আমার একটাই বাবা, সে কাপের আর সে জারজ। এই বেটা, একটা মুসলমান হইতে গেলে, একটা ইমানদার, একটা মমিন ব্যক্তি হতে গেলে, আল্লাহ বলছে মমিন ব্যক্তি খানায় খাওয়ার চাইতে অতি উত্তম। একটা মমিন মুত্তাকিন হতে গেলে তার বাপ থাকতে হবে 4টে, তার 4টে বাপ থাকতে হবে। এখন শোনেন, আমি নগদ কথা, নগদ বাকি গান আনোয়ার সরকার গাই না। মুসলমানের জাতির আদি পিতাকে, মুসলমানের জাতির আদি পিতা কোন দেশে আইলাম? আল্লাহ তুমি এদের হেদায়েত করো। জাতির আদি পিতা হযরত আদম। পিতা কাক কয়, আব্বা কাক কয়? ওই বেটা, পিতা কাক কয়, বাবা কাক কয়? কথা কয় না কেন? একই। ইসলামের জাতীয় পিতাকে এখন কোন ইব্রাহিম খলিলুল্লাহ। তাহলে পিতা কাক কয়, বাবা কাক কয়? তোমার যে জন্ম দিয়েছে সে একজন, কয়জন হলো? 3টে। আর জগৎ স্বামী, জগৎ পিতা, জগৎ গুরু আমার স্বয়ং আল্লাহ। এই 4টা পিতা যারা অস্বীকার করে, এরা হচ্ছে জারজ, এরা হচ্ছে কাফের। ডাইরেক্ট কোরআন, কোন হাদিস টাদিস না। আল্লাহ যখন আদমকে বানাবে, আরে আগুন পানি মাটি বাতাস, আগুন পানি মাটি বাতাস নূর দিয়ে আদমকে বানাইলো। আদমের লপ্স পুরুষ লিঙ্গ। আদম ছিল 127 নম্বর। এ শিষ্য, বাপের জন্ম আজকে শোন, আদমের পুরুষ লিঙ্গটা ছিল 17.5 হাত নম্বর। আদম ছিল 120 হাত নম্বর, আদমের পুরুষ লিঙ্গ ছিল 17.5 হাত নম্বর। হ্যাঁ, আস্তে সামি আল্লাহ লিমান হামিদে রব্বানা নাকালহাম। আল্লাহ আদমকে পয়দা করল গো। পয়দা করে তার নামটা পবিত্র কোরআন শরীফ সূরা বাকারার মধ্যে আল্লাহ বললেন, আল্লাহ বললেন, আল্লাহ বললেন, ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। আল্লাহ বললেন, ইন্নী
জাইনাল ফে আরদি খলিফা। এই সাততাল আসমান জমিনের ফেরেশতা রে, আমি আগুন পানি মাটি বাতাস নূরের দ্বারা একটা খলিফা নিযুক্ত করলাম। ওইটা কোন খলিফা? এখন কিন্তু প্রিয় খলিফা হয় কি বাবা, কাপড় শিয়াল করে হেউ খলিফা। এই জন্য আগাত্রে কইছিলাম ভাত খাও তার ভাত আর চিনো না। আমার বগুড়ো একটা প্রভাব আছে, বেড়া পিঠা খাও তার পিঠার ফোর গণ না। সামি আল্লাহ হলিমান হামিদা রাব্বানা না কালহাম তোমারে জানাই। ইয়া ইয়া দুই হরফ দে দুই পায়ের বেরি পয়দা কোরআন পইরা পাই। এই ইয়া ছিল সর্বশেষে, সে কেন সর্ব আগে গেল? আর অনেক ইতিহাস আছে, অনেক কথা। এটা আমার ক্যাসেট করাই আছে, কম্পিউটার থেকে উঠাই নিন আস্তে। আল্লাহর নাম ইয়া সাত্তারু, ইয়া জব্বারু, ইয়া খালিকু, ইয়া মালিকু, ইয়া কুদ্দুসু, ইয়া জালালু, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিমু, ইয়া আল্লাহু। 99 নামের আগে ইয়া হরফ। কি বাবা কয় কয় গুরু তোমার পায়ে আমি ভক্তি সেজদা কেন করব? হ্যাঁ, কেউ কি কোনো নবী রসুল কি কোনো সাহাবা তাদের নবীকে সেজদা করছিল? মানুষের পায়ে সেজদা করা যায়? এটা জাহান্নাম। এই বেটা তুই জানিস না, তুই কোরআন পড়া জানিস না? আল্লাহ আদমকে সৃষ্টি করে কয়ে ফেরেশতা তোরা আদমের পায়ে সেজদা করো। আল্লাহ কি কইছে আমার পায়ে সেজদা করো? আল্লাহ কইছে আদমের পায়ে সেজদা করো। তাহলে এটা চলমান। আর যদি নিষেধ হতো আদমের পায়ে সেজদা করা যাবে না, তাহলে ওই আয়াত বন্ধ করে আর একটা আয়াত আল্লাহ দিত যে আজ থেকে আদমের পায়ে সেজদা করা যাবে না। এই আয়াত কি আছে? তার কারণ এটা চলমান। সূরা ইউসুফ আয়াত নাম্বার 99 থেকে 100। সূরা ইউসুফ আয়াত নাম্বার 99 থেকে 100। ইয়াকুব নবী তার 10 সন্তান সহ তার স্ত্রী সহ ইউসুফের পায়ে তারা সিজদার পরিণত হয়ে গেছে। সিজদা দুই প্রকার, একটা হচ্ছে দাইমি সিজদা আর একটা তাজিমি সিজদা। গুরুকে যে সিজদা করো ওটা সিজদার সম্মানী সিজদা, ওটা হচ্ছে তাজিমি সিজদা। হ্যাঁ, সিজদার মালিক তো সেই একজন, আর গুরু তোমার সম্মান। তোমার গুরুকে সম্মানী সিজদা করতে হবে, তাজিমি সিজদা করতে হবে। আর আল্লাহ ব্যতীত সিজদা করা যাবে না, এটা ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে দাইমি সিজদা আর এটা হচ্ছে তাজিমি সিজদা। ফেতে ফেকসা পয়দা কাপেতে কলিজা ঘেরা ফে কাপ ফেরে, ফে কাপ ফেরে কি ফে কাপ ফেরে কাফের, ফে কাপ লাম ইয়ারি, তারপরে হয় ফকিরি, তারপর হয় সাধুগিরি, তারপরে হয় পীরগিরি। ফে কাপ লাম ইয়ারি, তারপরেই হয় ফকিরি। ফে কাপ ফেরে কাফের, সে কাপেতে কলিজা ঘেরা বেহরপে প্লাই পয়দা ফেতে ফেকসা পয়দা। আমি তাও তোমার 30টা কইলাম, আরো 10 আছে। এই 10 আমি গোপন থুলাম, এই মিডিয়ার কারণে বলা যাবে না। যার যার পীর মুর্শিদের থেকে আপনারা গোপনে জেনে নেবেন এই 10টা কি। হ্যাঁ, আমি চাইলে বলতে পারি, কিন্তু সমস্যা বাবা, দেশের বাপ ভালো না, যার যার গুরুর থেকে যাই না নেন। হ্যাঁ, এই 10 আমি গোপন থুলাম। ওরে কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে দয়াল সান্দের খেলা। ওরে কেউ দিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়াল চন্দ্রের খেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়াল চন্দ্রের খেলা। যারে ইচ্ছা তারে নয়া মিলাও তো হিদের মেলা। তারে ইচ্ছা তারে নিয়া দিলাও তো হিদের মেলা। যারে ইচ্ছা তারে নয়া মিলাও তো হিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, যার যার দয়াল গুরুর খেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়াল চন্দ্রের খেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার বইরা বরের খেলা। আসতে একটা গান গাইছে, আমার পছন্দ হয়েছে রে, সুন্দর গান, আমার পছন্দ হয়েছে। ও আমার গোসাই বাবা, এই কথার জবাব দিয়ে যাবা। ও
ও আমার গুরু বাবা, এই কথার জবাব দিয়ে যাবা। আগে জন্ম হইল আমার, বাবা পরে জন্মে বাবা। হ্যাঁ, ভাবতে ভাবতে বাবা জন্ম নিল, পরে জন্মে দাদা। ও আমার গোসাই বাবা, এই কথার জবাব দিয়ে যাবে। হ্যাঁ আমার আচ্ছা গান আমার পছন্দ হয়েছে বাজান। এই শোন, এ রাস্তে তার ইচ্ছা তার লইয়া মিলাও তহিদের মেলা, তার ইচ্ছা তার লইয়া মিলাও তহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার বৈরাবরের খেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার রশিদ চাঁদের খেলা। চাইলে কেহু পীরের বস্তু দয়াল দিতে নাহি পারে। উপযুক্ত হইলে রে শিষ্য তাই না নিবে ঘরের, তোমায় ডাইকা নিবে ঘর। দিতে নাহি পারে, উপযুক্ত হইলে তোমায় তাই না নিব ঘরের বন্ধু, তাই না নিব ঘরে। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে নকুল চাঁদের খেলা, যার যার পীর মুর্শিদের খেলা। তার ইচ্ছা তার লইয়া দিলাও তহিদের মেলা, তার ইচ্ছা তার লইয়া দিলাও তহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে নকুল চাঁদের খেলা, আমার দয়াল চাঁদের খেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার বৈরাবরের খেলা। যার ইচ্ছা তার নয়া মিলাও তহিদের মেলা। তার ইচ্ছা তার লইয়া দিলাও তহিদের মেলা, যার ইচ্ছা তার নয়া মিলাও তহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে সদর চাঁদের খেলা, আমার নকুল চাঁদের খেলা, আমার মকুল চাঁদের খেলা, আমার পীর মুর্শিদের খেলা। তার ইচ্ছা তার লইয়া দিলাও তহিদের মেলা, তার ইচ্ছা তার লইয়া দিলাও তহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার নকুল চাঁদের খেলা। কেউ বুঝিতে পারে না রে নকুল চাঁদের খেলা, আমার পীর মুর্শিদের খেলা। আবার আমারে কয় দয়াল, ও দয়াল, সাধু কি করলে হওয়া যাবে? এই বেটা, সাধু হওয়া যায় না, সাধু সাজা যায় না, সাধু তার কর্মে পরিচয়। হ্যাঁ এই বেটা শোনো, সাধু স্বাদ মিটে সাধু, শত ধোয়াতে সাধু। স্বাদ মিটান বোঝো, পঞ্চরস বোঝো? হ্যাঁ, স্বাদ মিটাইছো তুমি, শত ধোয়ার দিছো। হ্যাঁ, যারা পঞ্চরস সাধন করে, স্বাদ যারা একবার মিটায়, আল্লাহর পোড়া দেহ মাটি, যার যার গুরুর পোড়াই হইয়া খাটি, উজান বাকে যাইরে ভাটি, কোরআন কয় তার মরণ নাই, যার যার গুরুর আগুনে যে একবার পুইরা হইছে। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার নকুল চাঁদের খেলা। তার ইচ্ছা তার লইয়া দিলাও তহিদের মেলা, আচ্ছা তার ইচ্ছা তার লইয়া দিলাও তহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার নকুল চাঁদের খেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার রশিদ চাঁদের খেলা। চাইলে কেহু পীরের বস্তু সদর্শন দিতে নাহি পারে।
আব্বা চাইলে কেউ পীরের বস্তু দিতে নাহি পারে উপযুক্ত হইলাই তোমায় দায়িকা নিবে ঘরের বাবা দায়িকা নিবে ঘর চাইলে কেহ পীরের বস্তু দিতে নাহি পারে উপযুক্ত হইলে পারে দায়িকা নিব ঘরের বাবা দায়িকা নিব ঘরে জোর করিয়া নিতে গেলে তার ঘটবে মরণ জ্বালা জোর করিয়া নিতে গেলে তার ঘটবে মরণ জ্বালা জোর করিয়া নিতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে নকুল চাঁদের খেলা আমার সদর চাঁদের খেলা তার ইচ্ছা তার লইয়া দিলাও তহিদের বেলা তার ইচ্ছা তার লইয়া দিলাও তহিদের বেলা কেউ বুঝিতে পারে না রে নকুল চাঁদের খেলা আমার পীর মুর্শিদের খেলা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আমার দয়াল চাঁদের খেলা দয়াল তোমায় যাহাই বলে এই শিষ্যরা যার যার গুরু তোমায় যাহাই বলে ঠাই কথাতে খুশি কি দিয়া কি করবে রে তোমায় বললেই হবা দোষী রে ময়না বললেই হবা দোষী দয়াল বলে তাতে থাইতে খুশি তাতে হইবা দোষী রে বান্ধব তাতে হইবা দোষী নইলে তোমার নইলে তোমার গলায় পড়বে কলঙ্কিনীর মালা নইলে তোমার গলায় পড়বে কলঙ্কিনীর মালা নইলে তোমার গলায় পড়বে অভিশাপের মালা কেউ বুঝিতে পারে না রে সদর চাঁদের খেলা আমার লকুল চাঁদের খেলা যার যার পীর মুর্শিদের খেলা তার ইচ্ছা তারে লইয়া দিলাও তহিদের বেলা তার ইচ্ছা তারে লইয়া দিলাও তহিদের বেলা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আমার নকুল চাঁদের খেলা কেউ বুঝিতে পারে না রে নকুল চাঁদের খেলা আমার পীর মুর্শিদের খেলা আমাবস্যার আত্রা মুর্শিদ দেখাই চাঁদের আলো ও তালের ডিঙ্গা দিয়া কত সাগর পাড়ি দিল রে বাবা সাগর পাড়ি দিল আমার সারাতে মুর্শিদ দেখাই চাঁদের আলো কত সাগর পাড়ি দিল রে দয়াল সাগর পাড়ি দিল হাসান কি আর বুঝতে পারে ইসরাইল সার খেলা হাসান কি আর বুঝতে পারে ইসরাইল সার খেলা সরকার আনোয়ার কি বুঝতে পারে রশিদ বাবার খেলা কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা আমার দয়াল চাঁদের খেলা ওরে যারে ইচ্ছা তারে নয়া মিলাও তহিদের মেলা যারে ইচ্ছা তারে লইয়া দিলাও তহিদের মেলা যারে ইচ্ছা তারে নয়া মিলাও তহিদের মেলা কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা যার যার দয়াল চাঁদের খেলা যার যার সদর চাঁদের খেলা আমার নকুল চাঁদের খেলা ও আমার হানি চাঁদের খেলা পালাগানের আশিকান ধর্মপ্রাণ জাকেরান আমার সদরউদ্দিন চিস্তির আশিকান জাকেরান যারা আছেন আমার লকুন চাঁদের ভক্তগণ যারা আছেন বাবারে রাত 3টা রাত যত গভীর হয় কোথাও তত গভীর হয় বাবা 1 বিঘে আবাদ করলে 16 আনা ধান বাড়িতে আসে না কিছু পাতানো থাকে বাবা দেশ দূরান্তরের মানুষ তারা চলে গেছে
আসল ভক্ত বিন্দু যারা আছেন সাধু বৈষ্ণব তারাই বসে আছে। আমার সদরউদ্দিন চিশতির যারা আশিকান জাকেরান বাবা, যার যার মুর্শিদ যার যার গুরু, এটা আলাদা একটা বিষয় বাবা, এটা অনেক গোপন বিষয়। হ্যালো হ্যালো রে, ওরে আগে ধরো চরণ সেরো নারে মন, আগে ধরো চরণ হ্যাঁ, সেরো না, আরে আর নিতাই কাউরে ফেলে যাবে না। সাধু গুরু, সাধু গুরু। এই বাবা, এই ছেলে ভোগালটা কমে গেছে বাবা, ভোগালটা একটু বাড়বে, মেন ভোগাল। হইলো রে ভাই, হইলো। শোনেন, আসতে দরবেশজি লালন শাহ যাকে বিশ্বের ৭২টা দেশ গবেষণা করে, উনি কিন্তু আত্মার বিজ্ঞানী। কি বাবা, হিন্দুদের পুরাণ থেকে নিচে ১৮,০০০, কোরআন থেকে নিচে ১৮,০০০, এই ৩৬,০০০ কালাম রিসার্চ করে লালন শাহজি গান লেখেন। তাই তো হিন্দুরও দেবতা ভাবে, মুসলমান গুরু ভাবে। তা লালন কি কয় গানে, আগে ধরো চরণ ছেড়ো না রে মন, ধরো চরণ ছেড়ো না, দয়ালি তাই কাউরে ফেলে যাবে না। ওরে মন নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না। ওই আগে ধরো চরণ ফেরো মার মন, ধরো চরণ ফেরো না, নিতাই কাউরে ফেলে যাবে না। ও দয়াল নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না। মনরে মনরে ওরে মন দীর্ঘ বিশ্বাস হইল এখন, ধরণী তাই চাঁদের চরণ, ওরে মন দীর্ঘ বিশ্বাস হই, ধর শিষ্য চাঁদের চরণ। কত পার হইল, পার হইল তুফান, ভগত পার হইল তুফান, কত পার হইল তুফান, অপারে কেউ থাকবে না রে মনা, অপারে কেউ থাকবে না, দয়ালি তাই কাউরে ফেলে যাবে না। দ্রুত দয়াল নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না। ওই আজকে ধরো চরণ ফেরো না রে মন, ধরো চরণ ফেরো না, ওলি হরি নিতাই কাউরে ফেলে যাবে না। ও দয়াল নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে মন মনরি মনরি, ওরে মন হরি নামে তোরি নয়া আসলেন সরদুদ্দিন চিশতি, যার যার নকুল সান, যার যার পীর মুর্শিদ। ওরে মন হরি নামে তোরি নয়া আর সে নিতাই নেরে হইয়া, ওরে আমার দয়াল কাছে পাইয়া, ওরে আমার দয়াল কাছে পাইয়া, জয় জয় সদরুদ্দিন চিশতির জয়, জয় জয় লকুন সান্দের জয়, জয় আমার রশিদ চন্দ্রের জয়। ওরে এমন দয়াল কাছে পাইয়া, চরণ কেন ধরলা না রে মনা, চরণ কেন ধরলা না রে।
কয় চরণ কিভাবে ধরবো? চরণ কয় প্রকার? চরণ 5 প্রকার। চরণ শ্রীচরণ, চরণ শ্রীচরণ, জগল চরণ, পদচরণ। সাইজি বলছে ওরে দয়ালে রাঙ্গা চরণ যেন ভুলো না রে শিষ্য। আরে যার যার দয়ালে রাঙ্গা চরণ ভুলো না। ও দয়াল সুভাষ দাও আমার মনে গো, দয়াল সুভাষ দাও আমার মনে। যেটা হাইটে হাইটে যাও এটা হচ্ছে পদচরণ, 2 হস্ত এটা যুগল চরণ, এই ঠোঁট হচ্ছে রাঙ্গা চরণ। আর শ্রীচরণ কোনটা? শ্রী মানে সুন্দর, শ্রী মানে সুন্দর। পৃথিবীতে যার যার মুর্শিদের মুখের উপর সুন্দর, আর কোনো জিনিস না। ওরে মন মনরে মনরে, ওরে মন হরি নামে তরি নইয়া আর সে নিতাই নেরে হইয়া। ওরে এমন দয়াল কাছে পাইয়া, ওরে এমন দয়াল কাছে পাইয়া, ওরে এমন দয়াল কাছে পাইয়া। চরণ কেন ধরলা না রে মনা, চরণ কেন ধরলা না। দয়াল নিতাই কাউরে ফেলে যাবে। বলি হরি হরে হরে। জয় জয় আমার সদর সৃষ্টির জয় হোক, জয় নকুল চন্দ্রের জয়, জয় জয় সাধু গুরু। কাউরে ফেলে যাবে না, হরে মতি তাই কাউরে, তাই কাউরে ফেলে যাবে না। ওরে মন কলির জীবিকে হইয়া সদাই শিষ্যরে পারে যাইতে ডাকছে নিতাই। ওরে মন কলির জীবিকে হইয়া সদাই পারে যাইতে ডাকছে নিতাই। ফকির লালন বলে মন চলো যাই, ভক্তি লালনি বলে মন চলো যা। ফকির লালন ফকির লালন বললে মন চলো যাই। এমন দয়াল পাইবা না রে ভবে, এমন দয়াল পাইবা না। দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে মন নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না। আগে ধরো চরণ সেরনার, ধরো চরণ ফেরো না রে মো, ধরো ওরে ধরো চরণ, ধরো চরণ সেরোনা সেরোনা। দয়াল নিতাই কাউরে ফেলে যাবে, এবার নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে। ওরে মন নিতাই কাউরে, ওরে দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। কুফুরি কালামের জোরে করতে পারে। হ্যাঁ, পীর হচ্ছে পারস্যি ভাষা, ফার্সিতে বলে পীর, আরবিতে কয় শায়েক, ইংলিশে কয় টিচার, বাংলায় কয় ওস্তাদ, আর হিন্দুদের সংস্কৃতি ভাষায় কয় গুরু। হ্যাঁ, পীর কি দেখে কি করে দেখলে চিনবা যেটা আসলে পীর? হ্যাঁ, যার মুখটা দেখলে তোমার দুনাদারি ভুল হয়ে যায়, যারে দেখলেই তোমারে ভালো লাগে, যাক দেখলেই সব কিছু পিছনে পড়ে যায়।
হ্যাঁ সাধক বলছে, ওরে জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন, ওরে যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ, আনন্দ ওরে তারা বুকে নিয়ে ভাইব এই তো স্বয়ং গোবিন্দ, আরে যারে দেখলেই তোমার দুনাদারি ভুল হয়ে যায়, যার মুখটা দেখলে মায়া লাগে, ওই জংলে সুরের নান মোটা হইলে আর ফর্সা হইলে নুরানি চেহারা কয় না। যত বড় মোটা হওয়ার ফর্সা হও, তোমার মুখ দেখলে যদি মেজাজ খারাপ হয়, তাহলে তোমার মুখ দেখা যে কথা, জেহেলের মুখ দেখা সমান কথা। আর যত বড় কালো কুর্সিত হোক, দেখলেই যদি মায়া লাগে, এটাই হচ্ছে নুরানি চেহারা। হ্যাঁ, তো বিজয় গান দিয়ে শেষ করতাম। তো যে সেল্লা সেল্লি মাছ বাজার লাগাইছে, এর মধ্যে বিজয়ের গান গামো কি করে? বাবা বসেন, আমি শেষ একটা গান গাবো। গানটা সবার জীবনে লাগবে, নগদ গান, বাকি না। না, দূর থেকে যারা আসছিল তারা চলে গেছে, অনেক দূর থেকে আসছিল বাবা। পঞ্চগড় থেকে আসছিল, আপনার ওই কাকিনা থেকে, কালীগঞ্জ থেকে, অনেক দূর দূরান্ত থেকে ভক্ত আসছে, গান আসছিল, আমি জানি। এই রাখ। তবে বাবা, আমরা জীবনে অনেক পালাই করছি। মায়েরা মন দিয়ে শোনেন, পালা গান, নবদ বেলায়ত, জীব পরম কাম প্রেম, হাসর কিয়ামত, নারী পুরুষ, মা বাবা, আদম হাওয়া, আদম ও শয়তান, গুরু শিষ্য, গুরু ভক্ত, যেত শরীয়ত মারফত যেত পালাই করেন বাবা, সবচেয়ে বড় পালা আসা আর যাওয়া। এই দুই পালা যে স্মরণ করে তার সব পালা ঠিক থাকবে। এই দুই পালা যার স্মরণ নাই, তার কোনো পালাই ঠিক নাই। কোরআনে আল্লাহ বলছে, কুল্লিন নাফসি জায়গাতুল মউত। কেউ কি মৃত্যুর হাত থেকে রেহাই পাইছে? না। কত নবী গেল, রসুল গেল, পীর গেল, পয়গম্বর গেল, দাদা গেল, দাদি গেল, বাবা গেল, মা গেল, কখন যেন আমাদের হাতও বেরিয়ে। তাই লালন বলছে, দেখ না মন্ত্রী ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, তোমার আগে করো সমন জারি, কোন দিন পড়বে তোমার হাতে বেরিয়ে। বাবা, ডানে আল্লাহ, বামে রসুল, কলবের মধ্যে মুর্শিদ, সামানে পুলসিরাত, পিছে মালিকুল মউত, ৭০ বার করে ডাকতেছে, কখন যেন হাতে বেরিয়ে। এখান থেকে বাসায় যাইতে পারবেন, আমার কি কেউ গ্যারান্টি দিতে পারবে? বাবা রে, যত গানে করি, যত ভক্ত বাড়ি যায়, যখন শুয়ে থেকে ওই কালের কথা একবার মনে হয়, দয়াল আইলে যদি যাইতে হবে, কেন এই জন্মে তুমি পাঠাইলা? আর যদি যাইতে হয়, পরের জন্মে যদি এই সাদের আনোয়ার সরকার এই জন্ম যদি না হয়, আমি কি করে আমার রশিদ চাঁদের সেবা করব? কি করে আমার মাতা পিতার খেজমত করব? বাবা, মানুষ যখন পাখি পোষে পিঞ্জিরার মধ্যে, পাখির যখন বয়স হয়, পাখি মারা যায় না, পিঞ্জিরা মারা যায়? পাখি মরে না বাবা, পিঞ্জিরা মারা যায়। এর ভিতর থেকে পাখিটা যখন বের হয়ে যাবে, যারা জীবন দিয়ে ভালোবাসলাম, শামসুল ভাই রে, যারা 20 বছর ধরে বিয়ে করছি, একটা ভুল করলেও সেই আদরের রমণী কয়, আমি দেখেই তোমার ঘর করলাম, অন্য কেউ হলে বুঝি ঘর করতো না। এই পৃথিবীতে রে বাবা ঈদুল, যার যার মুর্শিদ ধন ছাড়া আর কোনো আপন বলতে কেউ নাই। তাই বাবা, ভাবুক কবি বিজয় সরকার সেদিকে লক্ষ্য করে গানটা লিখে, ওরে আমার পোষা পাখি উড়ে যাবে সুজনী,
ভাবি না আই মনে আমার বাবার লগে একটা শিল্পী গান করতো দেওয়ান তারা বলি সেও সম্রাট সে বলছে গানের পালা শেষ হইল কেবল রইল পোশাক খোলার বাকি কোন দিন যেন চলে যাবে আমার পোশাক পাখি আহা আমার পোষা পাখি উড়ে যাবে সুজনি একদিন ভাবি না আই মনে ওরে আমার পোষা পাখি উড়ে যাবে হলো একটা সাজ নিছেরে একদিন ভাবি নাই মনে ওরে একদিন ভাবি না মনে রাখতাম পাখি সোনালি খাসা ও তাই রূপা লিয়ারা কত কি বলি তো ও আমায় কত কি বলি তো আমায় কত কি বলি তো আমায় ফটিকের বাটি ভরে খাওয়াইতা ধরে ধরে গো ও ওরে বাদল খটিকেরো পাটি ভরে খাওয়াইতো ধরে ধরে গো ও ওরে নিঠুর পাখি আমার খাইতো আলমনে ওরে নিঠুর পাখি আমার খাইতো আলমনে এ এ এ একদিন দিন ভাবি নাই মনে ওরে একদিন ভাবি নাই মনে জানতাম যদিও নিষ্ঠুর পাখির তারে দিতাম না যৌব ও ও পাখি করবে রে এমন ওরে পাখি করবে রে এমন
অসীম গনের পাখি আমায় করে শুধু ডাকা ডাকি রে ওরে পাগল অসীম গনের পাখি করে আমায় ডাকা ডাকি রে ওরে নিঠু পাখি আমায় ভুলিল কেমনে ওরে নিঠুর পাখি আমার আরে ভুলিল কেমনে একদিন ভাবি নাই মনে একদিন ভাবি নাই মনে এই শিষ্য পাখির মায়ায় ভরে কতল পেল আমার মতো ও তাদের জল ভরা তুই চো ওরে তাদের তুই চো বনের পাখি বনে গেল রে আমার বুকে দিয়া দারু ছেল রে ওরে পাগল বনের পাখি বনে গেল রে। বুকে দিয়া তারু খেল রে ওরে নিঠুর পাখি আমার গেল কোন বনে ওরে নিঠুর পাখি আমার গেল কোন বনে একদিন ভাবি নাই মনে ওরে একদিন ভাবি নাই মনে জংলার পাখি আরে একদিন করবে সর্বনাশ সেদিন শুধু ওই হাই হুতা তারে কোন নে করি তালাশ ও তার কোন নে করি তালা তার কোন নে করি তালা কে মন্দ রদি আছে আমায় নিয়ে যাবে
ইয়ে ইয়ে, ইয়ে। ওরে বান্ধব কে বন্ধ যদি আছে নিয়ে যাবে পাখি কাছে রে ইয়ে ইয়ে ওরে পাগল বিজয় কান্দে বসে নির্জনে আরে ওরে পাগল বিজয় কান্দে বসে নির্জনে একদিন ভাবি না আই মনে ওরে আমার পোষা পাখি উড়ে যাবে সুজনি একদিন ভাবি না আই মনে ওরে একদিন ভাবি না আই মনে ওরে একদিন ভাবি না মনে ওরে একদিন ভাবি না আই মনে